এমন মজা হয় না, গায়ে সোনার গয়না। বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। এমন মজা হয় না, গায়ে সোনার গয়না। বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। আজকে বুবুর মুখের হাসি, কালকে বুবুর বিয়ে। বর আসবে পালকি চড়ে, টুপর মাথায় দিয়ে। আজকে বুবুর মুখের হাসি, কালকে বুবুর বিয়ে। বর আসবে পালকি চড়ে, টুপর মাথায় দিয়ে। বর আসতে দেব না, বুবুর কাছে নেব না। বর আসতে দেব না, বুবুর কাছে নেব না। ও বুবু তোর লাল শাড়িটা আমায় দিয়ে জানা। ও বুবু তোর লাল শাড়িটা আমায় দিয়ে জানা। এমন মজা হয় না, গায়ে সোনার গয়না। বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। ও বুবু তোর দুলা ভাইয়ের অত বড় দাড়ি, তার সাথে যাবি নাকি মজার শ্বশুর বাড়ি? ও বুবু তোর দুলা ভাইয়ের অত বড় দাড়ি, তার সাথে যাবি নাকি মজার শ্বশুর বাড়ি? আর কি তবে ভাবনা, একটি কথা রাখ না। আর কি তবে ভাবনা, একটি কথা রাখ না। ও বুবু তোর লাল শাড়িটা আমায় দিয়ে জানা। ও বুবু তোর লাল শাড়িটা আমায় দিয়ে জানা। এটা বোধ হয় ওই দুইবার বলে ফেললাম আর কি। শেষের লাল শাড়িটার কথা, শেষের কথা নাকি, তাও আমি ভালোভাবে, এটা অনেক আগেকার গান। আমি ম্যাডাম একটু আগে যে ভিডিওটা আমি করছিলাম, সেখানে আমি উদাহরণ দিয়েছি যে আমাদের প্রাক্তন এবং বর্তমান প্রেক্ষাপটে আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন ম্যাডাম খালেদা জিয়া। আমাদের গভর্নমেন্টে মনে করেন যে উনি আত্মনিয়োগ করতে, আমি গানটা তাকে উদ্দেশ্য করে গাইলাম। এর আগে যে একটা এই একটা শুকনা পাতা আমার ঘরে, আমি যে এই সাপের যে একটা উদাহরণ একটা দেখাতে চেয়েছিলাম, এবং ঘরে গিয়ে দেখি যে পাতাটা আর কি আর ওই ইয়েটাতে নেই। যেরকম আমি বলেছিলাম ভিডিওটাতে, যে ভিডিওতে মনে করেন যে ম্যাডাম খালেদা জিয়া মানে নিজে আমার আমি এখন আমার গানের সাংস্কৃতিক সমগ্র বিশ্বের একমাত্র গভর্নমেন্ট প্রধান প্রতিরক্ষা বাহিনী হওয়াতে যে নিজে চেয়ার হয়েছেন উনি আমার 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 ভিডিওতে এই মোড়ে একটা চেয়ার পেতে বসে উনি আমার সেই চেয়ার হয়েছেন, আমি বলেছিলাম, এবং পাতাটার উদাহরণ। তো আমি এখন ভিডিওটাতে সামান্য একটু আহাম্মকি সেজেছি, যে ঘরে গিয়ে দেখি পাতাটা আর সেই ইয়েটা মানে চরিত্রটাকে আর দেখাতে পারেনি। কিন্তু আমি বলতেও আর কি একটু তখন আমি ভুলে গিয়েছিলাম যে আসলে তখন আমি ঘরে যাওয়ার সাথেই আর কি মনে করেন যে কারেন্টটা চলে গিয়েছিল, ওই বাতাসটা ছিল না, বাতাসটা ছিল না। তখন আর আমি আর দেখাতে পারিনি আর কি যে পাতাটার যে ইয়েটা মানে হাল চরিত্র আমি যা দেখতে পেয়েছিলাম, যে সাপের মতো যেন মাটির নিচ থেকে বের হয়ে ছুবল মারছে। তো এটা
আমি এখন আহ, বক্তব্যের আমার সাংস্কৃতিক আরেকটা মনে করেন যে এই কমেন্টস, আমি সাংস্কৃতিক আরেকটা কমেন্টস আমি মনে করেন যে এই মোড়ে, যে মোড়ে ম্যাডাম আর কি অবস্থান নিয়েছেন, তো সেই মোড়ে আমি আমার একটা সমবেদনা এবং বর্তমান প্রেক্ষাপটের পক্ষে আর কি তার সমর্থনে, হ্যাঁ, এটা মনে করেন যে একটা এই ধরেন যে জোরালোভাবে সেটা আর কি গানের তালমাত্রার মতো, যেমন এই 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 গানটা যে এখানে এই গেলাম আমি ভিডিওটাতে, এই তালটার নাম মনে করেন যে কেউ বুঝবেন না যে এই তালটার নাম কি। এই তালটার নাম হচ্ছে আমি ম্যাডামকে সেই আর কি মানে উদ্ধৃতিটা দিচ্ছি শুধু আর কি, যে ম্যাডাম যেভাবে পূর্বতে একজন গভর্নমেন্ট হিসেবে আজকে মনে করেন যে আমার সাংস্কৃতিক ওনার মনে করেন যে পদযাত্রার, ওনার 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 পদযাত্রার এই এই আপনার যে একটা ক্ষুদ্র হ্যাঁ লোক হিসেবে আমি এখন আমার পরিচয়পত্রটা আমি 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 প্রদান করছি। তো আমি একটু সমবেদনা আমার পূর্ব তো কতগুলো আইডিতে এবং বাস্তবভাবেও এটার একটা মনে করেন যে আমার একটা বলা বলি রয়েছে যে এই আমাদের প্রয়াত জিয়া রহমান সাহেব যখন ছিলেন তখন দেশে খুব একটা বেশি ধান চাল ছিল না। এখন প্রচুর ধান চাল এসে ভরে গেছে। হ্যাঁ, মনে করেন যে একটা ধানের মনে করেন যে একটা প্রজন্ম ঘটেছে। হ্যাঁ, তো এখন তার একটা প্রজনন, হ্যাঁ, একটা সূত্রে মাঠে ঘাটে মনে করেন যে ধান, হ্যাঁ, ধানকে ধান, হ্যাঁ, প্রতিষ্ঠা পেয়ে আমাদেরকে যে মনে করেন এই এই বর্তমান বর্তমান প্রেক্ষাপটের একটা মনে করেন যে এই এমনও তোর একটা উদাহরণ আমি তার সাথে আজকে জুড়ে দেব যে এই ম্যাডাম খালেদা জিয়া তিনি আমাদেরই লোক। তিনি ধরেন যে আপনি এই দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, আজকে আমার গানের সামনে, তো দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে ইন্ডিয়ান এই গানেরই আর কি রবীন্দ্রসঙ্গীতটার আমি মনে করেন যে একটা এই ইয়ে আপনার এই এই রবীন্দ্র সঙ্গীতের নেপথ্যে এই যে বললাম, ধরেন যে ম্যাডাম জিয়া সম্পর্কে আপনাকে যে আপনার কাছে তিনি কি কোনো অপরাধ করেছিলেন? ম্যাডাম জিয়া, হ্যাঁ, যিনি আপনার কাছে কোনো অপরাধ করেননি, আমার কাছেও না, কিন্তু তথাপিও মনে করেন যে এক সময় ধান ছিল না বলেই মনে করেন আজ ধান হয়েছে, আর সেটা মনে করেন যে সেই ধানের চাল এবং তার খাওয়া খাদ্যটা উড়াতে ইন্ডিয়ান ধানের চাউল এই জেলে গিয়ে মনে করেন যে খেতে হয়। এটা মনে করেন যে কোন সাংস্কৃতিক হয়তো পূর্বতে ছিল, কিন্তু বর্তমানে আমার মনে করেন যে গানে ম্যাডাম খালেদা জিয়ার পদ তুলে আমি
আহ, এই আহ, এই ভিডিওটাকে আর কি মানে এই মনে করেন যে ভিডিও না, এই ভিডিওটাকে ভিডিও না মনে করেন যে এই বেগম খালেদা জিয়ার মুখ আমি মনে করেন যে আপনাদের সবার সামনে তুলে 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 ধরবো যে এই আসলে মনে করেন যে একটা ঘাবলায় হ্যাঁ মনে করেন যে যা মনে করেন যে সবাই সবাই সেই ঘাবলাতে আজকে মনে করেন যে আহ, অপরাধ আহ, না, দুটো ধানের জন্য দুটো দুটো চালের জন্য হ্যাঁ জেলের ঘানি সয়েছেন আহ, আহ, যে সে মনে করেন যে আপনার আমার সবার একজন মাতা বা বোন সমতুল্য হ্যাঁ। তো তা মনে করেন যে আমাদের আহ, একটা অসহ্যের নাগালের একটা অসহ্যের নাগালের মনে করেন আমি ভিডিওটা করার সময় এই ভিডিওটা করার সময় হঠাৎ করে উপর থেকে এই পাখির একটা বলা হয় পাখি এই যে পায়খানা করে দেয় না, দেখেন আমি সেই উদাহরণটা এবারে একদম সাক্ষাতে দিচ্ছি। এই ভিডিওটা যে বাম হাতে এই যে বাম হাতে যে আমি এটা হলো আমার ডান হাত, বাম হাতে ভিডিওটা ধরেছি। এই দেখুন আমার এই আঙ্গুলের ভিতরে একটা উপর থেকে একটা পাখি পায়খানা করে দিল আর কি। এই এই দেখেন এটা উপর থেকে একটা পাখি পায়খানা করে দিল। তো আগের উদাহরণটাও এইরকমই ছিল আর কি, যে আমি গাছের সাথে আমি পায়খানাটা মুছছি হুম। এরকম একটা উদাহরণ ছিল কি, যে ওই যে পাতাটাকে পাতাটাকে আমি দেখাতে চেয়েছিলাম যে সেটি এই সাপের মতো কেমন যেন মাটির নিচ থেকে বের হয়ে সবল মারছে। আর এই ওটা আমি ওই যে ফ্যানটা ওইভাবে ওই হতে মানে কারেন্টটা চলে যাওয়াতে অফ হয়ে যাওয়াতে পাতাটার ওই আর কি মনে করেন যে হ্যাঁ হাল চরিত্র আর কি। তখন যেমন আমি গিয়ে দেখার পর তা না থাকাতে এই যে এবারে আবারও একটা সাক্ষাৎ একটা প্রমাণ ঘটলো। কি কি যে কি ঘটলো একটা, এরকম ওই পাখিটার এই যে যেটা মনে করেন যে হলো আর কি। ঠিক আছে, তো যাই হোক এখন আপনাদের মনে করেন যে উদাহরণটা এটা উপর থেকেই এসে পড়লো আপনাদের কাছে। এই উদাহরণই আমার ক্ষেত্রে চূড়ান্ত হয়ে রবে এই ভিডিওর ফয়সালা আপনাদেরকে আমি একটা ভিডিও সম্ভাষণে ম্যাডাম জিয়াকে মনে করেন যে আমার পক্ষ থেকে সসম্মানে আর কি আমাদের পাশে হয়ে থাকার বিশেষ অনুরোধ এবং তার সবার পক্ষ থেকেও কামনা করে এবং বর্তমান আমার পক্ষ হয়ে সামনে যে সম্ভাষণা সেই সম্ভাষণাকে ধারণ করার জন্য সকলের প্রতি শুভকামনা। ধন্যবাদ।